হাজবেন্ডের অবর্তমানে রোজা রেখে একা হাতে ঘর সামলিয়েছি, বাজার করেছি, অনেকগুলো মাছ কিনেছি, রান্নাবান্না করেছি এবং ঘরের যাবতীয় সকল দায়িত্ব পালন করেছি। আজকে সব কিছু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ব্লগটি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজহাতুত তাহসিনা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি সুন্দর ব্লগে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে মাছের বাজারে চলে গিয়েছিলাম। সেই দিন আসলে বাজার ছিল না কোনো বাসায়, তাই সেদিন তাড়াতাড়ি করে গিয়েছিলাম মাছ কিনতে। তো প্রয়োজনীয় সব মাছ টাছ কিনে আমি বাসায় চলে এসেছি। আসলে এর আগে কখনো আমার এভাবে মাছ টাছ কেনা হয়নি, কারণ আমার হাজব্যান্ডই সবসময় কিনেছে। এখন ও যেহেতু অ্যাবসেন্ট, তাই ওর অ্যাবসেন্টে আমারই সব বাজার সদাই করতে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে যাবতীয় কাজগুলো করে নিয়েছি। তারপরে বুয়া চলে এসেছিল। সেদিন আমার রান্নাঘরটা একটু বুয়াকে দিয়ে পরিষ্কার করাচ্ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে আসলে, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস অনেক কালি ওঠে ইদানিং। তো ওইদিকে আমার বুয়া সব পরিষ্কার করছে আর আমি এখানে গোসল টোসল করে কোরআন তেলাওয়াত করছিলাম। আমরা যতই দুঃখ কষ্টে থাকি না কেন, মহান সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, কারণ উনি আমাদের সব বিপদ আপদ দুঃখ কষ্ট থেকে বের করতে পারবেন। নামাজ টামাজ পড়ে বাবুদেরকে খাওয়ালাম, ওদেরকে ঘুম পাড়িয়ে এখন আমি রান্না করতে চলে এসেছি। এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছি, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করছি টমেটো দিয়ে, অনেক ঝোল ঝোল করে। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, ওর জন্য রান্না করে পাঠাচ্ছিলাম সেদিন। আর এখানে আমি আমার জন্য পাঙ্গাস মাছ রান্না করছিলাম। মাছের মধ্যে এই মাছটা আমার খুব পছন্দ, অনেককে নাক ছিটকায়, বাট আমার অনেক ভালো লাগে। তারপর আসরের আজান দিয়ে দিয়েছে, আসরের নামাজটা পড়েছি এবং ইফতারের আয়োজন করেছিলাম। যেহেতু 6 মাস রোজা রাখছি, সাক্ষী রোজা, মেন রোজা চলে যাওয়ার পরে এই রোজাটা রাখি আমরা সবাই। তো এটা রেখেছি। তারপর ইফতার করার পর চাটা করে নিচ্ছি, চা খাবো। মাথা খুব বেশি ঝিমঝিম করছিল আর ব্যথা করছিল। বিপদ কখনো বলে কয়ে আসে না, যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয়, আল্লাহর মর্জিতেই হয়। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, নিজের প্রতি যত অভিযোগ, যত সব কিছু। আমার হাজব্যান্ডকে খুব মিস করছি, তাই এই ক্লিপটা অ্যাড করেছি। অনেক দিন আগে যখন আমাদের বাসার সব কিছু স্বাভাবিক ছিল, তখন আমরা বাবুদেরকে এইভাবে ছাদে নিয়ে একটু খেলেছিলাম। তো সেই স্মৃতিটাই আসলে আবার মনে করলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য এবং আমার বাবুদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।